This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতে এই মুহূর্তের একটা বড় খবরে নজর রাখতেই হবে। গুরুতর জখম মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ ওরফে প্রফেসর। পাক অধিকৃত কাশ্মীরে জখম লস্করি তৈবার মাথা হাফিজ সঈদ। এই মুহূর্তের বড় খবর যেদিকে নজর রাখতেই হবে, গুরুতর জখম মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ ওরফে প্রফেসর। পাক অধিকৃত কাশ্মীরে জখম লস্করি তৈবার মাথা হাফিজ সঈদ। একা সাইদ নয়, সাইদের সঙ্গে তার সঙ্গীর ওপরও হামলা হয়। সেই হামলায় সম্ভবত খতম হয়ে গেছে সাইদের ডান হাত। এখনো পর্যন্ত কি আপডেট জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন থাকবেন, তার সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গুরুতর জখম মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ। আরো বিস্তারিত জানাবেন সুশোভন মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুশোভন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আমরা জানি যে মুম্বাই হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ সঈদ গুরুতর আহত, যেটা জানা যাচ্ছে। রাইস পিওকে রাওয়ালপিন্ডি হাসপাতালে তিনি ভর্তি আছেন। যখন তিনি, যেটা সূত্রের খবর, পাক কমান্ডারের সঙ্গে মিটিং করে তিনি যখন ফিরছিলেন, তখন এক আননোন গানম্যান, এক অজ্ঞাত পরিচয়ের গানম্যান তাকে কিন্তু গুলি করে এবং তিনি গুরুতর জখম। এই মুহূর্তে তিনি রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি আছে এবং আমরা আগেই জানি যে তার যে ডান হাত, তার কিন্তু ভাগ্নে, তাকে কিন্তু তিনি ইতিমধ্যেই কিন্তু নিহত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় আপডেট যে আমরা জানি যে তার যে ভাগ্নে, তিনি কিন্তু রিয়াসি, জম্মু কাশ্মীরের যে রিয়াসিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার মূল চক্রী ছিল। আর হাফিজ সঈদ মোস্ট ওয়ান্টেড, তিনি মুম্বাইয়ের মূল হামলার মূল চক্রী ছিলেন। তিনি এই মুহূর্তে রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি আছেন। আমরা আর আগামী সময় আরো আপডেট পাওয়ার চেষ্টা করব। পিওকে রাইস বলে জায়গায়, সেখানে কিন্তু এই হামলা হয় এবং আননোন গানম্যান কিন্তু গুলি করে হাফিজ সঈদকে। তিনি এই মুহূর্তে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি আছে এবং যেটা জানা যাচ্ছে, পাক কমান্ডারের সাথে যিনি যখন মিটিং করে ফিরছিলেন তখনই কিন্তু হামলা হয়। ফলে এই মুহূর্তে রবিবারের সকালে সবচেয়ে বড় আপডেট কিন্তু হাফিজ সঈদ কিন্তু গুরুতর আহত, তিনি রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি আছেন। একেবারে সুশোভন আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি সুশোভন জানাচ্ছিলেন, 26/11 সহ একগুচ্ছ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাথা লস্করে তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ, সে এই মুহূর্তে আহত। তার উপর হামলা হয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা, বন্দুকবাজরা তার উপর হামলা চালায়, গুলিতে জখম হাফিজ সঈদ। এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। হাফিজ সঈদ আহত। হাফিজ সঈদের সঙ্গে তার যে ডান হাত, তার নাম আবু কাতেল গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। হাফিজ সঈদ গুলিবিদ্ধ, কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার বিশ্বস্ত সঙ্গী আবু কাতেল এই মুহূর্তে বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। গ্রুপ ক্যাপ্টেন RK দাস, প্রাক্তন সেনাকর্তা, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমরা এই মুহূর্তে যে বড় খবর পাচ্ছি, মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ, তার ওপর হামলা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। হাফিজ গুরুতর জখম, কি বলবেন? যা হয়েছে খুব ভালো হয়েছে, কেন কি আবু সাইদ যে ছিল, সে একজন খুবই ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল। ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়েছিল। মুম্বাই হামলাতে উনি একদম প্রধান ক্যারেক্টার ছিলেন। তো আজ যে ঘটনাটা হয়েছে, নিশ্চয়ই এটা খুব ভালো খবর। আর এরম যারা নাকি ভারতের বিরুদ্ধে, যারা নাকি অ্যাকশন নেয়, যারা নাকি ভারতের বিরুদ্ধে কাজ করে, পাকিস্তানের এইড পেয়ে, তারা এখন যখন নাকি ওদের বিরুদ্ধে কাজ হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো খবর। আর তাতে পাকিস্তানের মধ্যে বসে যারা নাকি আছে, আর পাকিস্তানের হ্যান্ডলার যারা নাকি পিছনে আছে, তাদের কাছে এই একটা খুব ভালো সংবাদ যাচ্ছে কি ওরা ভারতের বিরুদ্ধে অ্যাকশন দিতে পারবে না ইন ফিউচার। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে যে খবর জানাচ্ছে TV9 বাংলা, এই মুহূর্তে সবার আগে যে খবর আপনার কাছে নিয়ে আসছে, 26/11 সহ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাথা লস্করে তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ হাসপাতালে ভর্তি। তার বিশ্বস্ত সঙ্গী আবু কাতেল গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। তার মানে একজন খতম, আর একজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
এই মুহূর্তে হামলার ঠিক পরের মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হামলার ঠিক পরের মুহূর্তে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। রাওয়ালপিন্ডি হাসপাতালে চিকিৎসাধীন হাফিজ সঈদ, কিন্তু খতম করে গেছে সাঈদের ডান হাত আবু কাতেলকে। আরো একবার আমি সুশোভনের কাছে যাব। সুশোভন, এখনো পর্যন্ত পাকিস্তান সেনা, আইএসআই বা লস্করে তৈবা কেউ কি এই খবর স্বীকার করেছে? না বীর, এখনো কেউ ঘটনা স্বীকার করেনি। কিন্তু আমরা দেখা যে ছবি এসছে এই মুহূর্তে সত্যি চাঞ্চল্যকর ছবি। এবং তুমি যেটা বললে, হাফিজ সঈদ লস্করি তৈবার মাথা, মুম্বাই হামলার মূল চক্রী, তিনি এই মুহূর্তে গুরুতর আহত, রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি পাক কমান্ডারের সঙ্গে যখন মিটিং করে ফিরছিলেন তখনই কিন্তু এই হামলা হয়। সেখানে কিন্তু তিনি গুরুতর আহত হন। যেটা বলছিলেন যে আবু কাতান, যে কিন্তু তার ডান হাত, এবং যেটা আমরা জানি যে রিয়াসিতে, জম্মু কাশ্মীরের রিয়াসিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তাতে তিনি মূল চক্রী ছিলেন, তিনি কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু খতম করে দেওয়া হয়েছে। ফলে যে অজ্ঞাত পরিচয় যে গানম্যান, ফলে তিনি যে মারা গেছেন সেটা এক প্রকার কনফার্ম। কিন্তু হাফিজ সঈদের এখনো কিন্তু ডিটেলস আপডেট পাওয়া যাচ্ছে না। কেন আমরা জানি যে পাকিস্তান কিভাবে তাকে নিরাপত্তা দিয়ে রাখে, কিভাবে তাকে মোড়কে মুড়ে রাখে। এবং এই যে যখন তার উপর আগে কিন্তু হামলা হয় তখনও কিন্তু তিনি পাক কমান্ডারের সঙ্গে মিটিং করে ফিরছিলেন, তখনই কিন্তু অজ্ঞাত পরিচয় গানম্যান তাকে গুলিতে তাকে আহত করে, গুরুতর জখম হন। তিনি এই মুহূর্তে সেনা হাসপাতালে ভর্তি। ফলে দিন যত গড়বে ততই কিন্তু আপডেট আমরা পেতে থাকবো। কিন্তু রবিবারের সকালে এই মুহূর্তে তুমি যেমন বলছিলে যে TV9 বাংলা সবচেয়ে বড় খবর ব্রেক করছে, লস্কর তৈয়বের মাথা এবং মুম্বাইয়ের মূল চক্রী, মুম্বাই হামলার যে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, তিনি কিন্তু এই মুহূর্তে গুরুতর আহত হয়ে রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি। একেবারে সুশোভন আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধি সুশোভন জানাচ্ছিলেন, 26/11 সমেত বহু সন্ত্রাসবাদী হামলার অন্যতম মস্তিষ্ক লস্কর তৈয়বার প্রতিষ্ঠাতা মৌলানা হাফিজ মোহাম্মদ সঈদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ তার উপর হামলা চালায়। একা সাঈদে নয়, সাইয়েদ সেই সময় তার একগুচ্ছ দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত ছিল। তাদের মধ্যে সাঈদের ডান হাত আবু কাতেল গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, হামলার ঠিক পরের মুহূর্তের ছবি। যদিও এখনো পর্যন্ত পাক সেনা, আইএসআই, লস্কর কেউই এই ঘটনার দায় স্বীকার করছে না, তারা এই ঘটনার সত্যতাই স্বীকার করছে না, তারা মানতেই চায় না যে হাফিজ সঈদ গুলিবিদ্ধ। কিন্তু এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে, সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, হাফিজ সঈদ গুলিবিদ্ধ হয়ে রাওয়ালপিন্ডির হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। লস্কর প্রধানের ওপর হামলা হয়, গুলি চালানো হয়। অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ তার উপর গুলি চালায়। গুলিতে লস্কর প্রধান জখম, যদিও তার ডান হাত আবু কাতেল কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই পাকিস্তান সেনা, আইএসআই, লস্কর এই গোটা ঘটনায় মুখে কুলু পেটেছে। এই মুহূর্তে ঠিক হামলার পরের মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। TV9 বাংলা যে খবর সবার আগে রবিবার সকালবেলা ব্রেক করলো। 26/11 মুম্বাই হামলার মূল চক্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।